তো চলে এলাম আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে। এদিকে ঘুম থেকে উঠেই ঘরের ফার্নিচার পরিষ্কার করতে লেগে পড়লাম। আর দেখো রোজ রোজ কিন্তু ঘরের ফার্নিচার পরিষ্কার করা কিন্তু সম্ভব না, তাই না? এর জন্য আমি প্রতিদিন একটা জিনিস পরিষ্কার করি, কারণ সমস্ত ফার্নিচার পরিষ্কার করতে গেলে ঘর প্রতিদিন নিট অ্যান্ড ক্লিন করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগবে, আরও তো এক্সট্রা কাজ থাকে, তাই না? এর জন্য কিন্তু আমি রোজ কিছু না কিছু একটা এক্সট্রা কাজ করে থাকি। গুড মর্নিং বন্ধু, তোমরা সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। সকালবেলা কাজকর্ম করলাম, মেয়ের জামা কাপড় কেচে দিলাম, ঘর মোছা কমপ্লিট। শুধু এই বিছানাটা গোছানো হয়নি, এই মশারি উঠানো অনেক, কম্বল গোছানো হয়নি। মেয়ে মাত্র উঠলো, মেয়ের স্কুল বন্ধ, মেয়ে এই জন্য ঢেলে ঢুলে রিল্যাক্সে ঘুম থেকে উঠছে। এদিকে রান্নাঘর পুরো মোছামুছি কমপ্লিট। এখন মেয়ে উঠলো, এখন মেয়ের সাথে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট হচ্ছে রুটি, আর এখানে হচ্ছে এই দই। এখন গরমকাল এসছে, আমাদের ঘরে সকালবেলা রোজ দই আর রুটি হবে, চা হবে মাঝে মাঝে, তারপর কলা। আর এখানে হচ্ছে এই মিষ্টি, ননদ মিষ্টি নিয়ে এসছে, মানে হালখাতা। তো ওরা তো ব্যবসা করে, যাই হোক হালখাতা প্রচুর মিষ্টি ওরা পায়। ননদ মিষ্টি নিয়ে এসছে, মেয়ে মিষ্টি আর রুটি খাবে, আর আমি দই আর রুটি খাবো। তো ঠিক আছে, তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে ফেলি। আর এদিকে বাবা মাছ নিয়ে আসছে, তো মা এদিকে মাছগুলো কাটছে, কেটে ধুয়ে রেডি করে রাখে। পরে আমি স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না বান্না করবো। নাও তাড়াতাড়ি, কয়টা বাজে? আর এখানে এই দইটা রেখে দিলাম, পরে মেয়ে বই পড়ার থেকে উঠে খাবে। এখন মিষ্টি আর রুটি খাবে, আর দইটা পরে খাবে। না তো ঘুম থেকে উঠেই মোবাইল, এমন কেন বাবা? সুন্দর দিতেছ না বাবা, আমি জানি না, তুমি খাও। দুইটা এমন কে, এমন চাকা কেন? ফেক দই যে ফেক দই। যাই হোক, এদিকে সকালবেলা ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে বাথরুমে গিয়েছিলাম। তখন মেয়ে বলছে যে মা ফোন আসছে। আমি যে কার ফোন আসছে? মেয়ে বলছে যে মা আন্টি ফোন করেছে। আমি যে কোন আন্টি ফোন করেছে? তারপরে মেয়ে বললো যে মা ছন্দা আন্টি ফোন করেছে। আমি তো ভীষণ খুশি যে ছন্দা বোন ফোন করেছে, যে আজকে ছন্দা বোন আসবে আমাদের বাড়িতে। যাই হোক, ভীষণ খুশি হয়েছি যে ছন্দা বোন আজকে আমাদের বাড়িতে আসবে। তারপরে তাড়াতাড়ি করে স্নান করে এদিকে ঠাকুর ঘরে আসলাম পুজো দিতে, কারণ পুজো দিব, আবার রান্না করব, আবার ওরা চলে আসবে, তাই না? আর ছন্দা বোন তো আমাদের বাড়ি চেনে না, এর জন্য আমি ছন্দা বোনকে বলেছি যে তুমি বটতলায় গাড়ি থেকে নেমে ওখানে দাঁড়িয়ে থেকো, আমি গিয়ে নিয়ে আসব। কারণ আমাদের বাড়ি থেকে বটতলা বেশি একটা দূর না, হায়েস 1.5-2 মিনিট লাগবে। এইভাবে ছন্দাবনকে বললাম। ছন্দাবন যাই হোক বটতলায় দাঁড়িয়েছিল। তারপরে আমি তাড়াতাড়ি পুজো টুজো দিয়ে রান্নাবান্না করে ছন্দাবনকে আনতে গিয়েছিলাম। আর বিশ্বাস করবে না, আমি যে এত খুশি হয়েছি যে ছন্দাবন আজকে আমাদের বাড়িতে আসবে। আর দেখবে ভালোবাসা কিন্তু জোর করে হয় না, তাই না? মনের দরকার। ছন্দাবনকে আমি ভালোবাসি, নিশ্চয়ই ছন্দাবনও আমাকে ভালোবাসে, এর জন্য ছন্দাবন আজকে আমাদের বাড়িতে এলো। আমার আর একটা বান্ধবী, ওরা গুয়াহাটিতে থাকে, যাই হোক ওর সাথে প্রায় 1-1.5 বছর একসাথে ছিলাম। আর ওকে আমার বাড়িতে আসার জন্য বলতে আমি হাঁপিয়ে গেছি, তবু আর আমাদের বাড়িতে আসেনি। কিন্তু আর দেখো আমার মেয়ে খুশি, মেয়ে বলছে যে মা আমি সাইকেল নিয়ে যাই। যাই হোক মেয়ে এই সাইকেল নিয়ে গিয়েছে ছন্দা বোনদের আনতে। যাই হোক আমি টোটোতে ছিলাম, মেয়ে সাইকেলে ছিল। এইদিকে আমি আর ছন্দা বোন আর ভাই মিষ্টি নিচ্ছিলাম। আর মিষ্টি নেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন টোটোতে করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখা হলো, এই দেখো ওইদিকে সাইকেল চালিয়ে আছে। হ্যালো। আর আমার ওই
ওই বান্ধবী কিন্তু গুয়াহাটিতে থাকে। যাই হোক, গুয়াহাটি থেকে কোচবিহারে ওরা ঘুরতে আসে, কিন্তু আসে তবু আমাকে কল করেনি, কিন্তু স্ট্যাটাসে দেখেছিলাম যে ওরা রাজবাড়িতে ঘুরতে এসেছিলো। তারপরে আমি নিজেই বাধ্য হয়ে ওকে ফোন করেছিলাম যে কিরে তোরা কোচবিহারে ঘুরতে আসছিস, একবার তো আমার সাথে দেখা করতে পারতিস। যাই হোক, দেখা তো করেনি, বরঞ্চ আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে দেখো গুয়াহাটি থেকে ওরা আসবে, দেখো কেউ আসলে কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, একটু কাপড় চোপড়ের ব্যাপার থাকে, তাই না? এই জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আমাকে কিন্তু একটু টাকা বেশি করে দিবে। তোমাদের দাদাভাই বলেছে যে আসুক, ঠিক আছে আমি তোমাকে দিব, কিন্তু যাই হোক ওরা আসেনি। দেখো আজকে কল্পনা বোন তারপরে ছন্দা বোন আমাদের বাড়িতে আসছে, আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। দেখো জোর করে কিন্তু ভালোবাসা যায় না, তাই না? আমি ছন্দা বোনকেও ভালোবাসি, কল্পনা বোনকেও ভালোবাসি, ওরা হয়তো আমাকে ভালোবাসার জন্য আমার বাড়িতে এসেছে, তাই না? হয়তো আমি আমার গুয়াহাটি বান্ধবীকে ভালোবাসি, ও হয়তো আমাকে বেশি একটা মন থেকে ভালো না বাসতে পারে, এর জন্য হয়তো আমার বাড়িতে আসেনি। আর সত্যি কথা বলতে কি, আমি কি, আমার মেয়েকে আর আমার হাজবেন্ডকে, আমরা তিনজনেই মানুষকে খুব খুব খুবই ভালোবাসি নিজের মন থেকে। আর ছন্দা বোনরা আবার আলিপুরে যাবে। যাই হোক, আলিপুরে যাওয়ার পথে এদিকে ঢুকলো, এতেই আমি ভীষণ খুশি। আর ওরা খাওয়া দাওয়া করবে না, কারণ ওরা আলিপুরে একটু কাজে যাবে। যাই হোক, একটু টাইম নিয়ে তো এরা আমাদের বাড়িতে ঢুকেছে, এতেই আমি ভীষণ খুশি হয়েছি। আমার চ্যানেলটার নাম হলো সিম্পল শম্পা ব্লগ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিদিভাইকে দেখো, দিদিভাইকে সাপোর্ট করো। তো আমরা এখন যাব, চলো দিদিভাই বললো দিদিভাই চ্যানেলের নাম সাপোর্ট করো, যাই। না না, দেরি হয়ে যাবে, একটু খাক, দেরি হয়ে যাবে। দেরি তো হবে, সেটা জানি। না না, দেরি হয়ে না, যাবে। পরে আমরা যেই কাজের জন্য যাচ্ছি সেই কাজটাই হবে না। দেড়টা বাজে। আর তুমি এগুলো কি করলা বলো তো? দেখো আর দেখো বন্ধুরা, আজকাল কিন্তু মানুষের জীবনের কোনো দাম নেই, আজ আছে কাল নেই, তাই দেখো খাওয়া দাওয়াটা কিন্তু বড় কথা নয়, তাই না? মানুষের সাথে দুটো মুখের কথা, একটু দেখা, আলাপ আলোচনা, এতেই কিন্তু মানুষ খুশি। মানুষ খুশি না হলেও আমি কিন্তু ভীষণ খুশি। আমাকে কেউ খেতে না দেখ, কিন্তু একটু ভালোভাবে একটু কথা বলুক, একটু দেখা করুক, এতেই আমি ভীষণ খুশি। যাই হোক, ওদেরকে টোটোতে চড়িয়ে দিলাম, টোটোতে করে বটতলা যাবে, বটতলার থেকে গাড়িতে উঠে ওরা আলিপুরে চলে যাবে। যাই হোক, এটাই স্মৃতি হয়ে থাকবে, তাই না? আজকে ছন্দা বোন আমাদের বাড়িতে আসছে। তো এই চকলেটটা ছন্দা বোন নিয়ে আসছে, মেয়ে ভীষণ এক্সাইটেড চকলেটটা পেয়ে। বাচ্চা মানুষ তো চকলেটই ভালোবাসে, তাই না? তাই মেয়ে আমাকে বলছে, মা বুনুকে তুমি চকলেট দিলে না। আমি যে বাবা একদম মনে ছিল না। হ্যাভ আ ব্রেক, হ্যাভ আ কিটক্যাট। তাই যাই হোক, ঠিক আছে নেক্সটে দিব। যাও না, খাও, তাড়াতাড়ি খেয়ে নাও। তো এখানে আজকে ছন্দাবন আসছে, ছন্দাবন এই মিষ্টিগুলো নিয়ে আসছে, তাই এই স্যার আসে, স্যারের জন্য চা বিস্কিট রেডি করলাম। আর এখান থেকে এই স্যারকে একটা মিষ্টি দিয়ে নিই, আর এদিকে ননদ আসে, ভাগ্নি আসে, ওদেরকেও দিয়ে দেই। তো এদিকে স্যারকে চা বিস্কিট মিষ্টি দিয়ে দিলাম, আর ননদ আসে, ভাগ্নি আসে, এখন ননদ ভাগ্নিকে এই মিষ্টি দিব। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাপোর্ট করো, প্লিজ প্লিজ আমার পাশে থেকো, আর একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। কালকে আবার দেখা হবে।